তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে। বাড়িতে বিয়ে বলে কথা না সাজিলে লোকে কি বলবে? আমি জানি এখন তোমার সিদ্ধেশ্বরের কথা মনে পড়ছে। দেখো বিজন বউকে ডাকো, বলো যে ম্যারেজ রেজিস্টার, ম্যারেজ রেজিস্টার। জানি তোমার কান্না নয়, এটা তোমার আনন্দের চোখের জল। তুমি যাও দেখি। দেখো দেখো রাহুল, সরে যাও, সরে যাও বলছি, নইলে নইলে আমি কিন্তু। কি করবে তুমি? মারবে? না মারো, মেরে আমাকে ছোটবেলা পূর্ণ করে দাও তুমি। যা তা বলছো তুমি? আগে না, ওই লোকটা তো এই নামই বলে গেল, সিদ্ধেশ্বর ঘোষ। আচ্ছা ইলা দেবী এখন আসছেন না কেন বলুন তো? সেই যে আসছে বলে চলে গেলেন, আর কোনো পাত্তাই নেই একেবারে। বিজন বাবুও ভ্যানিশ। না আমার মনে হয় বিয়ের ব্যাপারে এরা খুব সিরিয়াস না। না 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 হারিমুন রায়, আমার তো মনে হয় বিজনবাবু এই একটা ব্যাপারে যত সিরিয়াস, লাইফে কোনো ব্যাপারে এত সিরিয়াস কখনো হয়নি। না কিন্তু হচ্ছে লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। এসব বিয়েতে আবার লগ্ন টগ্ন আছে নাকি হারিবাবু? না তা হয়ে যাচ্ছে তো, মানে সময়টা তো চলে যাচ্ছে। সেটা অবশ্য ঠিক। তবে একটা সুবিধা জানো তো, এই বিয়েতে নো ঝঞ্ঝাট, নো ঝামেলা, নো ঝক্কি। তো বিয়ের পর নিজেদের বাড়িতে, নিজেদের ঘরের মধ্যে ওই হানিমুনটা ঠিক জমে না বলে, ওই হানিমুনটাকে জমাবার জন্য কখনো সমুদ্রের ধারে, কখনো পাহাড়ের গায়ে, কখনো সাততারা হোটেলের এয়ার কন্ডিশন রুমের মধ্যে হানিমুন, মানে মধুচন্দা, মধুশশী, দেখ বাদ দিন, ওই ব্যাপারটাকে ভালো করে নিংড়ে নিতে, মানে হয়েছে, নিংড়ে করতে চাইছে। স্যার, বুঝতে পারছি না ইলা দেবীর বিয়েটাও শান্তিনাথ বাবার খেলা কিনা। দেখি শেষ পর্যন্ত কি হয়। তবে এই শান্তি বাবাকে আমি এক হাত দেখে নিতে চাই। ও যত গভীর জলের মাঝি হোক না কেন, খেলিয়ে ওকে আমি তুলবই। এখন বলেন শেখ সাহেব, আমার पता কোথা থেকে পেলেন? अरे महाराज, बसराई गुलाब की खुशबू दोजख से बेहस तक भरपूर हो जाए। जय भैरव, जय तारा, जय रक्त चामुंडे, सो भी महामाया की कृपा से। और बोलो शेख साहब, क्या बोलोगे? बात बहुत कॉन्फिडेंशियल আছে। अरे कुछ भी चिंता मत करो, ये दुटो हमार ताल बेताल भैरव आसे, जो कथा बोलोगे सब हजम करे लिबे, घरेर बाहर जाबे ना। আপনার পাশ তো बहुत अमीर आदमी आना जाना করে না? माई की कृपा से আমার কাছে थोड़ा बहुत सॉलिड
गोल्ड का बिस्किट আছে। अच्छा कुछ सेल करिए दिले हम आपको दुबई लेके जाएगा, फिर आपकी माँ का मंदिर भी सोने का। বাবা বাবা আপনি আমাকে বাঁচান আপনি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না কেউ না अरे मैं कन होता हूँ बचाने वाला। কথা এড়িয়ে যাবেন না বাবা আপনি ইচ্ছে করলে সব পারেন वही होता है जो मंजूर खुदा होता है। मालूम হচ্ছে मामला कुछ गंभीर আছে। चलो माई बगल वाले कमरे में चलो। आओ। महाराज ये अपना ताल बेताल को भी साथ लेके जाइए, हाँ कॉन्फिडेंशियल बात हजम कर लेंगे। अब तो बहुत इंटेलिजेंट आदमी यहाँ से हैं। लाओ लाओ शेख साहब। बेटी बोलो बेटी क्या कैसे आना हुआ? বাবা বাবা আপনি আমাকে বাঁচান ওই বিজন দত্ত টাকার লোভে আমাকে খুন করবে আমার মৃণাল রাধাকে খুন করবে ও যদি একবার আমাকে বিয়ে করে ফেলতে পারে এখন তোমার শাদির লাগানা আছে বলো হ্যাঁ কি না? হ্যাঁ বাবা হ্যাঁ আমি আমি ভয়ে ওখান থেকে পালিয়ে এসেছি আপনি আমাকে বাঁচান বাবা আপনি আমাকে বাঁচান फिक्र मत करो बेटी शरणार्थी को रक्षा करना भारत का एक महान आदर्श है। तुम जरा इंतजार करो मैं अभी आ शेख साहब আপনার কি বিজনেস প্ল্যান আছে সোচতে থাকুন আমি 2 মিনিট में আসছি। बुरा मत मानना। जी नहीं जी नहीं। বিজন দত্ত বাবু हाँ हम ही बोलছি माई की कृपा से इला देवी हमारी खाने आसे। हाँ जी हमारी खाने। अरे नहीं नहीं चिंतार कोई कारण नहीं आसे हमी तो अपना सभा में हाजिर आसी। अरे नहीं शेर भी काचा एले चूहा बने जाए और ये तो हमारी आसे हाँ की ना। जय भैरव जय चामुंडे। सुनिए विजन बाबू अपनी जल्दी हमारे खाने चले आइए। हाँ जल्दी जल्दी चले आइए हमारे खाने। हाँ क्या शेख साहब? अरे बाबा आप बहुत बिजी बाबा से। अरे बिजी उजी मालूम ना आसे ठीक से जिंदगी बिताने का मतलब ठीक से काम करना ध्यान लगाकर इंसान की सेवा करना। बोलो हाँ कि ना? यही हुई ना मर्द की बात। अरे दत्त इला कोথায়?
দিয়ে বাঁচতে এসেছে সুন্দরী। খুব স্বাদ ছিল না? এই বিজন দত্তর দিকে লোকে আঙুল তুলে বলবে বউ পালানো বর, সেগুলো বালি। বাবা কিন্তু আমি আমার ছেলেকে বাঁচাতে চাই ওই বিজন দত্তর হাত থেকে। আপনার সব কথা শুনে মনে হচ্ছে আপনি নিজেও খুব বিপদের মধ্যে আছেন। আপনি ঠিকই বলেছেন। আবার এসে গেছে। ওইদিকে খাবার পান। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, বেজন বাবুর মেয়ে। বাবা ওখানে খাবার বেজন বাবুর মেয়ে। বাবা এই যে আমি কথা বলিনি। বিয়ে দেবে, বেজন দত্তের বিয়ে দেবে, ব্যাগ ভর্তি টাকা হবে, বউকে সোনার নাক চাবি দেবে। আমি ফ্রাই ভেজেছে গরম, ভাজেনি ভাজেনি। কি মজা, কি মজা, কি মজা! বউ ভেজেছে, সেগুড়ে বালি, সেগুড়ে বালি, বউ ভেজেছে। এবার হাঁটুই তোমায় খাবো, আর চামড়া চুষে খাবো। এবার আমের চাটনি ছিল তোমায় খাবো, এবার এবার হাঁটুই তোমায় খাবো, আর চামড়া চুষে খাবো। এবার হাঁটুই তোমায় খাবো, মাছের চামড়া যদি না পাই তবে মুন্ডু খানা চিবিয়ে খাবো। মুরগির মাংস করেছে। চুপ চুপ, সাবধান সাবধান, কেউ কথা বলবে না। सावधान, ये शादी झूठ है, ये शादी झूठ है, ये शादी झूठ है। तमाचा! পটলার মা মানে বৌদির মা, দুধ বৌদি ডাকবো না, কেন? আমি কেটে পড়বো। এতক্ষণে বুদ্ধিটা গজালো। নিস্তারিণী সে আবার কি? পটলার মা, তোমার বৌদি। আচ্ছা, নিস্তারিণী। আমি ডেকে দিচ্ছি, ডেকে বলো। জয়ন্ত, মানে যেমন করে পারো, যেমন করে পারো ওই হরিহরকে আটকাও, নইলে বিজনদার বিয়ে আটকে যাবে। শিগগির চল, শিগগির শিগগির। নিস্তার নেই, বিজন দত্তর হাত থেকে এই জীবনে তোমার নিস্তার নেই। আমাকে ছেড়ে পালিয়ে যাবে কোথায়? চারিদিকে আমার লোক লাগানো রয়েছে। তুমি আমায় জোর করে বিয়ে করবে আমার ইচ্ছের বিরুদ্ধে? হ্যাঁ তাই, ঠিক তাই। আমি বিয়ের আসরে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে আমি তোমায় সেখানে দেখতে চাই। আর মনে রাখো,
এটা আমার ইচ্ছে নয়, এটা আমার হুকুম। শোনো বিজন, হ্যাঁ, ভালো কথা। তুমি যদি অন্যরকম কিছু করতে চেষ্টা করো তাহলে মৃণাল, মৃণাল, হ্যাঁ মৃণাল, তোমার ছেলে মৃণাল কি হয়েছে তার? এখনো হয়নি, হবে, খুন হয়ে যাবে। আমার মৃণাল, রাধা, আমি যাব। আরে ও মিলান দাদা, ওদিক কি দেখছে? এদিকে এসো, এদিকে এসো। আরে সেই এলে এত দেরি করে, ওদিকে তো খাওয়া শেষ বোধ হয়। আচ্ছা বিলাসদা, এগো এই বিয়ের আসলে এরকম থমথম করছে কেন? বাবা, থমথম করছে কেন? তবু তো আসর আছে। আসল ঘটনা হচ্ছে ওই যে হেঁটো বাবু। আরে মৃণাল, কতক্ষণ এসেছো? এই এলাম জেঠু। খুব ভালো করেছো। আচ্ছা কিছু মনে করো না, এই বিয়ের আসরটা এরকম শোক সভার মতো মনে হচ্ছে কেন? ওরে মনে হচ্ছে কেন শোক সভা? এতক্ষণ তো শোকের বন্যা বইছিল। গোলমাল আর কিছু না, ওই যে ওই ইংরেজিতে বলে, শোনো না তুমি, ওই ইংরেজিতে বলে না যে ওই ম্যারেরেটর, ওই ওই মানে বাংলায় বিয়ের যে পুরুষ, সে তো ভেগেছে। বাবু রেডি? কি কোথায় গেলেন? নেই তো, মানে ভেগে গেছে। হোয়াট? কেটে গেছে। কি বলবো তোমাকে বিজন দা, হাঁটুই এখান থেকে চৌচা দৌড়ে পাশের গ্যারেজ পেরিয়ে সোজা রানীবাড়ি ওটা হাওয়া, কিছুতেই ধরতে পারলাম না। তাহলে এখন কি হবে? নিলাম, নিলাম হবে আমার। হ্যাঁ গো, নিলাম হবে, নিলাম। দেখি এসব কি হচ্ছে? এই নাচনেওয়ালির পোশাকে? নাচনে বালি? হ্যাঁ নাচনেওয়ালি। নাচনে বালি তো, আমি তো নাচনে বালি। এতদিন তুমি আমাকে যেমনটি যেমনটি নাচিয়েছো, আমি ঠিক তেমনি তেমনি নেচেছি। কিন্তু আর না, আর আমি কারো কথা শুনবো না। আজ আজ এবার আমি এই আসরে নাচবো, এদের সবার সামনে নাচবো। আমার আমার যেমন খুশি আমি তেমনি নাচবো, নাচবো, গাইবো। খবর করে কি দেখছেন? তামাশা দেখুন, দেখুন, ভালো করে আমায় দেখুন। যতক্ষণ খুশি ততক্ষণ দেখুন। আজ আজ আমি আপনাদের সকলকে খুশি করে দেব। তোমাদের সবাইকে খুশি করে দেব। নেচে গিয়ে সবাইকে খুশি করে দেব, সবাইকে। দিদিমণি, দিদিমণি, তুমি কি করছো? কি বলছো তুমি? ইলা, আমি এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করে আছি। সিদ্ধেশ্বর, তুমি তুমি আছো? সত্যি তুমি আছো? হ্যাঁ আছি। এই বিয়ে তুমি করো না ইলা, এই বিয়ে তুমি করো না। সিদ্ধেশ্বর বাবা? দেখি আলো হলো কি করে? বিলাস, হ্যাঁ বিলাস, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বর কোথায় গেল? বিলাস,
বিলাস, দেখো তো নিচে সিদ্ধেশ্বর বাবু কোথায় গেলেন? কোথায় সিদ্ধেশ্বর? কি সব আনসান বকছো তুমি? আনশান হবে কেন বিজন দত্ত বাবু? আমরা তো সবাই পরিষ্কার দেখলাম সিদ্ধেশ্বর বাবু এসে ইলার সঙ্গে কথা বললেন। আমি তাকে নিজের চোখে দেখেছি। কখনো না। হি ইজ ডেড, হি ইজ ডেড, হি ইজ ডেড। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা বিরাট ষড়যন্ত্র। তোমরা সবাই আমার পেছনে লেগেছো। কে কার পেছনে লাগলো বিজন দত্ত বাবু? কই? আপনি কে? আমি হলাম হোমস ডিটেকটিভ এজেন্সির প্রাইভেট ডিটেকটিভ তুষার ভৌমিক। কিন্তু আমি তো আপনাকে আমার বিয়েতে নেমন্তন্ন করিনি। জানি, কিন্তু আমাদের কাজের ধরনটা যে একটু অন্যরকম বিজন বাবু। নেমন্তন্নের জন্য আমাদের অপেক্ষা করলে চলে না। বাট সরি টু সে, ওই বিনা নেমন্তন্নের কোনো লোককে আমি আমার বাড়িতে ঢুকতে দিই না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনো ভদ্রলোককে অপমান করার আগে ভালো করে ভেবে দেখবেন যে আপনি নিজে কোনো ভদ্রলোকের মুখোশ পরা শয়তান কিনা। আস্তে আস্তে গলা নামি। আপনাকে একটা গোপন খবর দিতে চাই। আজ এই বিয়ের আসরে ইলা দেবীর স্বামী সিদ্ধেশ্বর ঘোষের উপস্থিত থাকার কথা। এখনো যদি তিনি না এসে থাকেন, যে কোনো মুহূর্তে এসে যাবেন। ইম্পসিবল। সিদ্ধেশ্বর বাবু ঠিক 2 মিনিট আগে এখানে এসে আবার চলে গেলেন। হ্যাঁ, শয়তানের বাচ্চা, তুই আমার বিয়েতে ভাঙচি দিতে এসেছিস? আমি তোকে ডাক্তার জেঠু, তোমার তো রিভলভার। তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই? জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে।